বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা হলো আগের দিন রাতে আর কি সন্ধেবেলা। আমার বরের ছুটির দিনে সন্ধেবেলা গিয়ে সকাল সকাল বাজার ভালো করতে পারিনি, ভীষণ গরম ছিল। তার জন্য কী হয়েছে, সন্ধেবেলা গিয়ে এমনি সবজি বাজার করেছিল সকালে, তারপরে বিকেলে সন্ধ্যের দিকে গিয়ে এই সব মুদিখানা বাজার নিয়ে এলো, মাসকাবাড়ি বাজার। আমি এবার বাড়িতে চলে যাব বলে অল্প স্বল্প নিয়ে এসে আমি বললাম অল্প করে নিয়ে এসো। সব কী কী নিয়ে এসে এই যে সামনে রেখেছে, এই মশলাপাতি, তারপরে ডাল, তারপরে সাবান, শ্যাম্পু, এগুলোই নিয়ে এসছে সব। সোয়াবিন, তারপরে চাউমিন, একটু এই চিনি চা পাতা, হ্যাঁ, দুধ খায় যে ইসের দুধ চা খায় যেমনি আমুলের গুঁড়ো, এইসব নিয়ে এসছে। আর ওইটা যে ছেলের আবার ছিল, যে প্যান্ট ছিল একটা, দেখিয়ে দিলাম। ছেলের করবো না, ষষ্ঠী করবো, তা ছেলের জন্য একটা হাফ প্যান্ট নিয়ে এসেছিলো। আর আমাদের জন্য মুখে মাখার ক্রিম নিয়ে এসছে, ওটাও দেখালাম। সব তবে পাইনি, আরও কিছু নিয়ে আসতে হবে আমার গিয়ে, আজকে যাবো ভাবছি। আর এদিকে দেখো, আমি আজকে বলছি সরি, এটা তো সন্ধেবেলা, আগের দিন, পরের দিন যাব আর কি, যা পরের দিন গিয়ে নিয়ে আসতে হবে। আর এদিকে দেখো, আমি ঠান্ডা বরফ খাচ্ছি। সেই শরবতগুলো হয় না, শরবতগুলো ইসের মধ্যে রেখে দিয়েছিলাম ডিপে, আমি আর আমার ছেলে দুজনে দুটো বাটি করে ডিপে রেখে দিয়েছিলাম। সেই ডিপে রাখার পর ওইগুলোই আর কি খাচ্ছি। ওই যে আমি আর ছেলে রাত্রেবেলা সেই কত রাতে ওই বরফগুলো খাচ্ছিলাম, দু বাটি বরফ। তাহলে বন্ধুরা, ওইটা আমার কাল মানে আগের দিনে সন্ধেবেলার ভিডিও ছিল। আর ওই যেটা বরফ খাচ্ছিলাম ওটা পরের মানে আগের দিনে রাত 9টা সাড়ে 9টার সময় খাচ্ছিলাম বরফগুলো, ওটাই দেখালাম। আর এখন এই সকাল থেকে আমার এখন থেকে ভিডিওটা স্টার্ট করছে, তোমরা আমার সঙ্গে থেকো। তাহলে হ্যালো বন্ধুরা, অঞ্জনা, হ্যালো বন্ধুরা, কমলির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। দেখতে পাচ্ছ আমি এদিকে রান্না শুরু করে দিয়েছি। সবাইকে গুড মর্নিং। আর গরম গরম কার কেমন চলছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমাদের এখানে তো ভীষণ গরম, আর বাঁচতে ইচ্ছা করছে না, সত্যি তাই। কি বলবো, এত গরম যে হতে পারে যা ধারণা করা যাচ্ছে না। যে আর দিনগুলো আর বছরগুলো কি করে বাঁচবো, আমার মাথার মধ্যে এখন ওই চিন্তাটাই ঢুকে গেছে। এইবার সহ্য করতে পারছি না, আর তো দিনে তো বয়সটা বাড়বে বলো, তখন কি করে সহ্য করবো, এটি আমি কিন্তু বেশি ভাবছি। মুখ ঘেমে গেল, এত গরম, থাকতে পারছি না, প্রচুর গরম, প্রচুর গরম। আর রান্না করছি, ঘেমে যাচ্ছি সমানে। আর এই যে কতগুলো বাসন মেজেছি, ধুয়ে দেবো এখন। তাহলে বাসনগুলো ধুয়ে দিচ্ছি, কারণ মাজাই ছিল, মেজে নিয়েই তোমাদের সাথে কথা বলছিলাম। তারপরে এই যে ধুয়ে দিচ্ছি একটা করে। জানো তো বন্ধুরা, আমার কিন্তু এটা নতুন চ্যানেল, অবশ্যই আমি রোজ রোজ ভিডিও দেবো, তোমরা সবাই দেখো আর আমার সাথে থেকো। কেমন বন্ধুরা, আমিও জানি অন্যদের মতো একটু দাঁড়াতে পারি, তোমরা আমাকে অনেক সাপোর্ট করো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, আমি তোমাদের আশায় থাকবো। আর ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও প্লিজ বন্ধুরা, আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। তাহলে এদিকে আমি কাজ শুরু করে দিচ্ছি, তোমরা আমার সঙ্গে থেকো। আর তোমরাও কাজ শুরু করে দাও, এক এক করে তো সবাইকেই কাজ করতে হয় না। আমরা যেমন কাজ করি, তোমরাও যে দেখো, যেরকম আমিও যেমন অন্যেরটা দেখি, আমিও কাজ বাজ করে তারপরে সময় পাই দেখি, সেরকম তোমরাও কাজ বাজ করে সময় পাবে, তবেই তো দেখবে, তাই না বলো? তাও আশা করছি তোমরা আমার সঙ্গে থেকো, আমার ভিডিওটা তোমাদের আশা করি ভালোই লাগবে। তাহলে আমি ভিডিওটা শুরু করছি, তোমরা আমার সঙ্গেই থেকো কেমন। এই যে দেখো, আমার এদিকে সোয়াবিনের তরকারিটা হয়ে গেল। এদিকে আমি টিফিন ভাবছি একটা গোলা রুটি করে নিই, গোলা রুটি দিয়ে খাবো। ছেলে নেই তো, কালকে সে একটু যে ইসের ছিল, ছোলার তরকারি ছিল, ওই দিয়ে এই গোলা রুটিটা খাবো। ওই জন্য একটা গোলা রুটি বানাচ্ছি। এদিকে আমি আমার ছেলে মাছ করবো, তো মাছ খায় না, ওই জন্য ছেলের জন্য সোয়াবিন করে রাখলাম। এই দেখো, আমাদের জন্য একটু
মাছ টিফিন করবো বলে করছি এই যে আজকে। দেখো এই যে মাছের গোলা রুটি, মানে সবজির মশলা চা কষে মাছ বসিয়ে আর এই দিয়ে এসছি, এদিকে আমি ছোলা, খেতে বসে গেছি। ছোলার দেখো তরকারি। ছোলার তরকারি আর চা তাহলে খাওয়া আর স্টার্ট হলো করি, গোলা ঠিক রুটি। আছে? এই ছিল আজকে আমার সকালের টিফিন। কেমন হয়েছে আমার টিফিনটা অবশ্যই জানাবে। আমি এই দেখো আমি আবার রোদে বালিশ দিতে যাচ্ছি। প্রচণ্ড পরিমাণে আমার বর আর ছেলে ঘেমে যায়, ঘেমে গেলে প্রচণ্ড ভিজে যায় বালিশগুলো, ওই জন্য রোদে দিচ্ছি। আর বালিশের কভারগুলো সব ধুয়ে কাঁচা হয়ে গেছে, গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। সকালবেলা উঠে আমার বর কেচে দিয়েছে, শুকিয়েও গেছে বালিশের রোসারগুলো। জানো তো যখন আমি বালিশ দিতে গেলাম এত তাপ, মোটা জিনিসও ধুতে ধুতেই শুকিয়ে যায়, তো কি বলবো তোমাকে। তাই বালিগুলো রোদে দিচ্ছি। যতই বলো ঘামের জিনিস না রোদে না দিলে ভালোও লাগে না, তাই যত গরমই হোক রোদে দিয়ে দিচ্ছি। এই দেয়ালটাতে একটু রোদ পড়ে, রোদে বালিশগুলো একটু, এই যে এখন দিলাম আবার আরেকবার গিয়ে উল্টে দিয়ে আসবো বালিশগুলো। এই দেখো আমি রোদে দাঁড়াতে পারছি না, এতটাই রোদ। তারপরে এদিকে ঘরে ঢুকে গেলাম, ঢুকে আমি তো প্রেশারে ওষুধ খাই, তাই আমি প্রেশারে ওষুধ খাওয়ার জন্য বসে গেলাম। এই যে আমি বার করে নিচ্ছি প্রেশারের ওষুধ, সাথে আমি একটা করে এসে খাই, গ্যাসের ওষুধও খাই। কিন্তু গ্যাসের ওষুধ তো খাওয়া ভালো না, সে আমি জানি, কিন্তু কী করবো বলো, ভয়ে আগে একটা করে ওষুধ খেয়ে নিই যাতে জানি গ্যাস জানি না হয় আমার। সেই কারণে একটা করে এই ফেমোসিড খাই, যদিও পাওয়ারটা একদমই নেই ওই ট্যাবলেটের, তবুও আমি একটা করে গ্যাসের ওষুধ আর মানে প্রেশার ওষুধ খাই। প্রেশার কিন্তু এখন আমার বন্ধুরা একদমই নেই, একদম লো হয়ে যাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, তাও আমি প্রেশার ওষুধ খাচ্ছি। কারণ প্রেশার ওষুধ তো ছাড়া যায় না, তার জন্য আমি খাই। তবে আমি হাফ করে খাই, ডাক্তার দেখানো হয়নি, যদিও আমি মাপি প্রত্যেক মাসে মাসে। কিন্তু ডাক্তার আমি অনেক দিন আগে আবার একটা ডাক্তারকেও দেখেছিলাম, সেই ডাক্তারবাবু বলেছিল যদি তোমার মানে একদম কম থেকে তো ছাড়তে তো পারবে না, অর্ধেক হলেও খেও। সেই বুঝে আমি অর্ধেক করে প্রেশার ওষুধ খাচ্ছি, বুঝতে পারলে। তারপরে কি করবো, এই দেখো গরমে কি করব, ঘেমে যাচ্ছি সমানে, জানো মুখ মুছতে মুছতে গলা দিয়ে তো পুরো ঘামাচি বেরিয়ে, ওই সে ঠান্ডা পাউডার দেখি পাই কি না। কাজ যদি কাজ করে তাহলে তো পাবো না, কাজ করে তো অত না, তবে বসেই থাকে। যদি অনেক সময় খেতে থাকে তো তখন খাওয়া মানে কথা বলতে পারি না, বয়স্ক মানুষ। দেখি এখন মায়েরকে পাই যদি একটু কথা বলে নিই, পরে আসছি, ঠিক আছে। পাইনি গো, পরে আর মায়ের সাথে ফোন করতে পারিনি। তারপরে এই যে বসে রয়েছি তোমাদের সামনে, এই যে বিছানা খালি হয়ে গেছে, বালিশ সব রোদে উঠেই দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, মনটাও ভালো লাগে না, জানো তো, অশান্তি। পাবো মাকে পেলাম না, খাচ্ছে বলে। তা এখন কাজ শুরু করে দিই, কী করবো বসে থেকে না, গরমের মধ্যে বসে থেকে কাজ নেই, কাজ শুরু করে দিই, দিয়ে তারপরে চান ধান করে পুজো টুজো করি, দেখি, তাই না। রান্না কমপ্লিট হয়ে গেল, গরমের মধ্যেই করলাম। কোনো টিভিটাও ভালো না এখন, ছবিগুলো কাঁপে। অনেক দিনের টিভি তো, অনেক পুরনো। ছেলে পরীক্ষা দিতে গেল, কিন্তু ছেলের মনে হচ্ছে পরীক্ষা হবে কি না জানি না। মানে ওদের ক্লাসমেট নাকি কালকে মানে সুসাইড করেছে, এরকম শুনলাম, জানি না। ছেলেটা নাকি পরীক্ষায় মানে আগের সেমিস্টারে নাকি অনেকগুলো মানে সব প্রত্যেকটা সাবজেক্টে নাকি ব্যাকলগ লেগে গেছিলো। তা কাল আবার পরীক্ষা দিয়েছে, আর কালকেরও পরীক্ষাগুলো বলে ভালো হয়নি। তাই ওর খুব চিন্তা মানে করছিল। ওর বাড়িতে ফোন করেছে, বাড়ি থেকেও মেসে থাকতো, বাড়িতে ফোন করেছে, বাড়ির থেকেও বলেছে যে তাহলে না পারছি তো চলে আয়। তো ও কী করেছে, কালকে রাতেই
মানে মানে সুসাইড করেছে। এখন কি করেছে সুসাইড শুনলাম, ফোন এসেছে ছেলের কাছে, সুসাইড করেছে ছেলে, তাও গেল আজ থেকে ছেলেদের ফাইনাল শুরু। তা ছেলেটার পরীক্ষা হবে কিনা ছেলের জানি না। ওই মাসে তো যে এনআইটিতে, দুর্গাপুরে এনআইটিতেও একজন সুসাইড করলো। ওই ছেলেটারও ব্যাকলগ ছিল অনেকগুলোতে, তা আবার পরের পরীক্ষাগুলো বেশ ভালো হচ্ছিল না, সুসাইড করলো। এখন আবার আমার ছেলেরও, কলেজেরও একটা ছেলে সুসাইড করলো, ওই ছেলেরই সাথে পড়ে। এখন তো চিন্তার বিষয়, জানি না পরীক্ষা হবে কি না। এনআইটিতে তো বন্ধ হয়ে গেছে পরীক্ষা, এখন আমার ছেলের হবে কি না তাও জানি না। গেছে তাও আমার যা গিয়ে দেখে একবার, না ঘর থেকে তো শুনলে হবে না। ও এক বন্ধু ওকে বললো, ওই বন্ধুও মেসেই থাকে। যাই হোক গেল, এখন জানি না কতদূর কী হবে। এখন এ চলে এলে তো দেখাই যাবে, দেখা যাক। তবে এই জিনিসগুলো সত্যি বলবো ভালো করে না এখনকার দিনে ছেলেমেয়েরা, বোঝে না, কিচ্ছু বোঝে না মা বাবার কষ্ট। কারণ কি, এত কষ্ট করে পড়াচ্ছে, এবারে যদি না পারে ঠিক আছে, চলে তো আসবে বাড়িতে। এবারে পড়াশুনো নিয়েই যে বড় একটা কথা তা কিন্তু না, আমার তো মতে তা নয়। কারণ তুমি যে ওইটা পড়াশোনা করে ওতেই তোমাকে দাঁড়াতে হবে এমন কোনো কথা নেই। আর ইঞ্জিনিয়ারিং পড়েই যে ওই লাইনে তুমি যাবে তা তো না। কত ঘরে ঘরে পড়ে আছে বেকার হয়ে এরকম পড়াশুনো করে, তাতে যে ওই পড়াশুনো করে দাঁড়াতে হবে এমন কোনো কথা নেই। তুমি অন্য লাইন নিয়ে পড়ো, যদি তাও না ভালো লাগে তুমি পড়া ছেড়ে দিয়ে তুমি অন্য কাজ করো। কত কাজ আছে, তুমি তো উচ্চ মাধ্যমিক তো পাশ করেছো ভালো মতো সায়েন্স গ্রুপে, তা তুমি সায়েন্সের একটা স্টুডেন্ট, যে কোনো কারখানা টারখানা গেলে, কোম্পানিতে গেলে ভালো একটা কাজ পাবে। কি দরকার সুসাইড করে, তার মা বাবার কতটা কষ্ট, এটুকু তো ছেলেটা বুঝলো না। বুঝলো কি, বুঝলোই না। এটুকু তো বোঝার উচিত ছিল। এখনকার দিনের ছেলেমেয়েরা এই পড়াশোনার জন্য যদি না ভালো রেজাল্ট করতে পারলো, না ই করতে পারলো, মা বাবার কথাতে এতটুকুও ভাবে না। একটা পদ রয়েছে, সুসাইড করে ফেলে। তা আমিও ছেলেকে বলেছি, যদি পড়তে না পারিস পড়বি না, কত কাজ আছে, কাজ করবি, তাতে কি আছে। উচ্চ মাধ্যমিক তুমি পাস করেছো, একটা লাইন নিয়ে পড়েছো, একটা পাস তো করে আছো, তুমি ই করো, অন্য একটা কোম্পানিতে ঢুকলে তো যতটুকু শিক্ষা আছে তোমার, তুমি একটু ভালো কাজ করতেই পারবে, তাই না। তা একবারে এইটাই পড়ে যে কিছু একটা করতে পারতো তা তো নয়। কি দরকার ছিল বলো তো এইভাবে সুসাইড করে। একটা মায়ের, মা বাবার মনে কতটা কষ্ট, এটা তো বুঝলো না, সে তো চলেই গেল। খুব খারাপ লাগছে শুনে, এত খারাপ লাগছে। এখনকার দিনে ছেলেমেয়েরা না, আজকালকার দিনে কিচ্ছু বোঝে না, মা বাবার কথা তো ভাবেই না। এতটুকু অন্তত ভাবতে পারতো। মাকে বলে ফোনও করেছে, মারা বলে বলেছে পারছিস না চলে আয়, চলে আয়, দরকার নেই। কিন্তু তারপরেও বলে ইসে গিয়ে এরকম কাজ করলো, এটা ঠিক করলো বলুন তো। খুব খারাপ লাগছে, কি আর বলবো। তাহলে আর কাজ শুরু করি, মনটাও খারাপ লাগছে এখন দেখি ছেলে আসলে, যারই হোক, সন্তানের যখন মা হয়েছে, এখন অন্য সন্তানের মানে জন্য তার মার যে কি কষ্ট হবে, এটুকু অন্তত এখন মনের মধ্যে জাগে না। তার মা কত খারাপ মানে লাগবে, কষ্টটা হবে তার মায়ের, এটুকু কিচ্ছু বুঝলো না। খুব খারাপ করলো ছেলেটা, কি করবো আর বলো, বলার কিচ্ছু নাই, সত্যি ভাষা নেই বলো। তারপরে এই যে ঘর দর সব মুছে টুছে নিচ্ছি, মানে ঝাড় দিয়ে নিচ্ছি, মানে সব কিছু মোছা হয়ে গেল। এবারে ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর দোর
ঝাঁট দিয়ে হাত দিয়ে মুছে চান করতে চলে যাবো। এই যে মোছাও হয়ে গেছে আমার প্রায়। এখন ওই ঘরটাও মুছে নেবো। নিয়ে ঘর দুয়ার মোছা সব কমপ্লিট হলো। এবার চান করতে যাব। এই ঘরটা মোছার দেখালাম না, এত দুরকম এই ঘর ওই ঘর মোছা দেখানো তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যায় বন্ধুরা। মানে এই মানে আমার ওই ঘরও মোছা হয়ে গেল আর কি। এই দেখো ঘর দুয়ার মুছে নিয়ে ঝাটপাট দিয়ে ঘর দুয়ার মুছে নিয়ে তারপরে এই যে হাতের মাঠটাও গেলে নিচ্ছি। চানের আগে আমি রান্না টান্না করে নিই, নাইটিটা ছেড়ে নিই আমি। দেখো রান্না হয়ে গেল, এদিকে আমার ভাতও হয়ে গেল, নামিয়ে নিলাম। এরপরে এই যে দেখো কী করছি, এই যে দেখো বালিশগুলো নিয়ে যাব ভাবছি। একবার উল্টাতে আসলাম, উল্টে দিই তারপরে নিয়ে যাব, চানের আগে নিয়ে যাব ভাবছি। এসব বালিগুলো উল্টে দিলাম। আর কিছু জামা কাপড় নিয়ে গেলাম, এই যে শুকিয়ে গেছে, কারণ চান করবো তো তখন আমার তো একটাই জায়গাটা কম হয়ে যাবে, ওই জন্য কিছু জামা কাপড় উল্টেও দিয়ে গেলাম আর কিছু জামা কাপড় তুলেও নিয়ে গেলাম, অনেকটা আগে শুকিয়েছে। দেখো আমার পুজো হয়ে গেল, চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এবারে বসে বসে এই যে বালিগুলো রোদে ছিল না, সব ঢাকাগুলো ধুয়ে দিয়েছিলাম গরম জল করে করে, সেই ঢাকাগুলো কাচ্ছি, কারণ ওই ঢাকাগুলো আমার বড়ি কেচে দিয়েছিল আর আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই যে বালি রোদের থেকে এনে কিছুক্ষণ রোদের থেকে এনে ঠান্ডা করে নিয়েছি, তারপরে এখন ওসব কভারগুলো ভরে দিচ্ছি। আমার জানো তো মাঝে মাঝে এগুলো করতে হয়, কারণ ওরা এতটাই ঘেমে যায়, তাহলে ভালো লাগে না না, ঘামা থাকে। ওরও মাঝে মাঝে রোদে দিচ্ছি বালিগুলো। এই কাজটা এখন আমি খুবই করছি, এটা আমার মনে করো ধরাবান্ধা কাজ হয়ে গেছে বললে চলে। বালি রোদে দাও আর তোলো আর ওষারগুলো কাচো আর ভরো। এটা আমার প্রায় মনে করো সপ্তাহে 2 দিন 3 দিনের মতো প্রায় হয়ে যাচ্ছে এখন গরমের দিনে। এতটাই গরম পড়েছে এখানে, সব চাপ জানি বালিশের উপর, ভিজে যায়। কী করবো আর, রোদে না দিলে কেমন গন্ধ হয়ে থাকবে না, কেমন লাগে। রোজ রোজ তো তোমাদের দেখাই না, আমি হঠাৎ দেখাই। আর এদিকে কিন্তু বালিশ আমি প্রায় রোদেই প্রায় দিচ্ছি, না দিলে জানি হচ্ছেই না, এত ভেজা থাকে বালিশ। কী করবো আর। তোমাদের ওদিকে ওদিকে কেমন গরম পড়েছে বন্ধুরা অবশ্যই জানিও আমাকে, কমেন্ট করো একটা, তাহলেই বুঝতে পারবো। তবে আমি তো দুর্গাপুরে থাকি, আমাদের এখানে ভীষণ গরম, মানে আমার শরীরটা পুরো পুড়ে যাচ্ছে জানি, এরকম মনে হচ্ছে গলা টলা তো পুড়ে গেছে একদম। ওই যে পাউডার দিই, নাইসিল পাউডার নাকি ঠান্ডা কুলকুল দিতে গলাটা পুড়ে। ছেলেও আসেনি, আসবে তারপরে খাবো আর কি। ছেলে পরীক্ষা মনে হচ্ছে নাকি জানি না, এলে পরে বোঝা যাবে। তবে মনে হচ্ছে, আশা করছি হচ্ছে, কারণ এখন যে 1টা বাজতে চললো, যেহেতু আমার চান হয়ে গেলো, পুজো হয়ে গেলো, যেহেতু এখনো ঢোকেনি, তাহলে ঠিকই পরীক্ষা হচ্ছে আর কি। পরীক্ষা হচ্ছে, যাই হোক আসুক, ও চলে আসবে 1টা বাজে তো, একটু পরেই চলে আসবে ছেলে। আর বর আসবে, তারপরে খাবো। কী কী রান্না করেছি চলো তাহলে তোমাদের একবার দেখাই। চলো তাহলে দেখা একবার মানে কী কী রান্না করেছি তোমাদেরকে। এই যে সব মিশিয়ে একটা তরকারি করেছি, ওই যে পুঁই শাক দিয়ে আর কি, কুমড়ো টুমড়ো সব দিয়েছি, কুমড়ো তারপরে বেগুন এই সব দিয়ে আর কি, পুঁই শাকের একটা তরকারি। আর এটা তো চাটনি, একবারে করে রেখে দিই গুড় আর কি, ওইটাই আমরা অল্প অল্প করে বার করে খাই। আর এটা মাছটা না কালকে ভেঙে গেছিলো গো, ভালো হয় মানে ছিল না, যাই হোক। আর এই যে এটা সোয়াবিনের তরকারি, পেঁয়াজ রসুন দিয়ে করেছি। আর এই যে হচ্ছে ভাত। আজকে ব্যাস এইটুকুই আইটেম। শশা আছে, তবে শশা আজকে আর কেটে খাবো না, ইচ্ছা নেই, তাই কাটলাম না।
তাহলে বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, এখানেই রেখে দিচ্ছি। আর যদি আমাকে তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো। আর তাহলে তো বুঝতে পারবো আমাকে তোমাদের ভালো লাগছে কিনা, পছন্দ হচ্ছে কিনা, তাই না বলো? আর যদি আমাকে তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, কেমন বন্ধুরা? তাহলে রাখছি, সবাই ভালো থাকো, তোমরা সুস্থ থাকো।